ভারতের অরুণাচল প্রদেশের প্রায় ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল চীনা সামরিক বাহিনী। ওদিকে ভারতের মণিপুর রাজ্য জুড়ে চলছে সহিংসতা, কয়েকটি জেলায় চলছে কারফিউ, বন্ধ রয়েছে ইন্টারনেট, এমনকি ড্রোন থেকে বোমা হামলা পর্যন্ত সেখানে হয়েছে। এদিকে বাংলাদেশের সাথেও সম্পর্ক ভালো নেই ভারতের। শেখ হাসিনার পতনের পর থেকেই সীমান্ত জুড়ে বিরাজ করছে চাপা উত্তেজনা। বিএসএফ এর গুলিতে দুজন বাংলাদেশি নিহত হবার ঘটনায় জল আরও বেশি ঘোলা হয়েছে। সব মিলিয়ে ভারতের অবস্থা এখন বেশ টালমাটাল। তবে কি এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে ভারতকে এক হাত নেবে চীন? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ অরুণাচলের বড় একটি অংশকে তিব্বতের দক্ষিণ অংশ হিসেবে চিহ্নিত করে চীন। ওই অংশ নিজেদের অন্তর্গত বলেও দাবি তাদের। সাম্প্রতিক খবর অনুযায়ী অরুণাচল প্রদেশের প্রায় ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল চীনা সামরিক বাহিনী। শুধু তাই নয়, অরুণাচল প্রদেশের আনজাচাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্প করেছিল তারা। সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে দেখা যায় পার্বত্য ওই এলাকায় পাথরের ওপর স্প্রে পেইন্টিং করে চীনা ভাষায় কিছু লেখা রয়েছে। সেই সঙ্গে চায়না শব্দ ও চলতি সাল অর্থাৎ ২০২৪ লেখাটি ইংরেজিতে উল্লেখ করা হয়েছে। অরুণাচল সহ ভারতের পূর্বাঞ্চলের ৭টি রাজ্য দেশটির মূল ভূখণ্ড থেকে অনেকটাই দূরে অবস্থিত। এই ৭টি রাজ্য পরিচিত সেভেন সিস্টার্স নামে। সরু একটি করিডোর দিয়ে এই অঞ্চলের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ রয়েছে। বাংলাদেশের পঞ্চগড় ও নেপালের মাঝে অবস্থিত মাত্র ২২ কিলোমিটার চওড়া এই করিডোরটি পরিচিত চিকেন নেক নামে। সেভেন সিস্টার্সের সাথে নেই কোনো সমুদ্র সীমানা, ফলে এই অঞ্চলের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগের জন্য এই একমাত্র চিকেন নেকই ভরসা। ভারতের এই ৭টি রাজ্যের মধ্যে ৪টিতে সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। তাদের ধর্মবিশ্বাস, সংস্কৃতি, আচার আচরণ কোনো কিছুই ভারতের মূল ভূখণ্ডের সাথে মেলে না। সেই সাথে ভারতের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় উন্নয়নের ছোঁয়া তেমন লাগেনি এই অঞ্চলে। এসব কারণে বেশ কিছু বিদ্রোহী গ্রুপ দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আর তাতে চীনের মদত থাকাও অস্বাভাবিক কিছু নয়। সেভেন সিস্টার্স অস্থিতিশীল হয়ে পড়লে সেখানে সৈন্য, অস্ত্রশস্ত্র আর রসদ পাঠাতে ওই চিকেন নেকই ভারতের একমাত্র সম্বল। সেখানেও রয়েছে সমস্যা। চিকেন নেক দিয়ে যে রেলপথ গেছে সেখানে মাত্র একটি লাইন আছে। এখানকার রাস্তাঘাট প্রায় ভূমিধস ও অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হয়। এখান থেকে চীনের দূরত্ব খুব বেশি নয়। চিকেন নেক থেকে চীনের নিয়ন্ত্রণে থাকা তিব্বতের চুম্বি ভ্যালির দূরত্ব মাত্র ১৩০ কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন চীনা সেনাবাহিনী মাত্র ১৩০ কিলোমিটার এগিয়ে এলেই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সেভেন সিস্টার্স। এ কারণে শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের মধ্য দিয়ে এই ৭টি রাজ্যের সাথে সড়ক, নৌ ও রেল ট্রানজিট সুবিধা নেওয়ার জন্য মরিয়া ছিল ভারত। এতে করে সেভেন সিস্টার্সে জরুরিভাবে সেনা, অস্ত্র ও রসদ পাঠাতে হলে চিকেন নেক ঘুরে না গিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ড ব্যবহার করে অনেক কম সময়ে যেতে পারত তারা। সবকিছু প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল। মাঝখান থেকে ঝামেলা বাঁধল তাদের বিশ্বস্ত বন্ধু হাসিনার পতন ঘটায়। এখন ভারতের সাথে চলমান রাজনৈতিক টানাপোড়েনের জেরে বাংলাদেশ যদি সেভেন সিস্টার্সের বিদ্রোহী গ্রুপগুলোকে সাহায্য করতে শুরু করে বা চীনের সাথে গোপন আতাতে নামে, তাহলে তা ভারতের জন্য বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। সেই ২০১৬ সাল থেকে তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগে ব্যাপক আগ্রহ দেখিয়ে আসছে চীন। এমনিতেই একের পর এক বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে আর বর্ষার সময় ইচ্ছে মতো পানি ছেড়ে দিয়ে তিস্তাকে এদেশের উত্তরাঞ্চলের মানুষের বিভীষিকায় পরিণত করেছে ভারত। এখন বাংলাদেশ যদি এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব চীনের হাতে দেয়, তাহলে চিকেন নেকের দুই পাশেই চীনের উপস্থিতি নিশ্চিত হবে। সেভেন সিস্টার্সে যে অস্থিতিশীল অবস্থা বিরাজমান, তাতে চীনের এই কৌশলগত অবস্থান ভারতের নাভিশ্বাস ওঠাতে বাধ্য হবে, এ কথা নিশ্চিতভাবে বলাই যায়।